আজ ১৩ নভেম্বর ২০২৫ ঢাকায় পরিবহন ও যানবাহন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানো হল। পরিবহন পরিস্থিতি। রাজধানীর ঘন পদস্থ রাস্তাগুলো আজ গড়িয়ে ফাঁকা ছিল। বেশ কয়েকটি প্রধান মোড়ে যেমন ফার্মগেট, শাহবাগ ও মোগবাজারে সাধারণ দিনের তুলনায় যানবাহন ও যাত্রীর সংখ্যা অনেক কম ছিল। লং ডিস্টেন্স বাস সার্ভিস স্থলে স্থলে বন্ধ বা সীমিত আকারে চলছে, যেমন সৈয়দাবাদ বাস টার্মিনাল থেকে বাসগুলো সীমিত সংখ্যক বা বোপসে চলাচল করছে না। একটি বাস বা ট্রাকসহ মোট ৬টি যানবাহন আজ ভোর রাতে বা আজ সকালে জ্বালিয়ে দেওয়া হয়েছে ঢাকার বিভিন্ন এলাকায়, যেমন মিরপুর, কামালপুর রেলওয়ে স্টেশন এলাকা, এবং এগুলোর কারণে পরিবহন ব্যবস্থায় উদ্বেগ দেখা দিয়েছে। যাত্রাপথ ও গতিপথ। কিছু রাস্তায় ট্রাফিক জ্যাম না থাকায় যাত্রা করে অনেক দ্রুত গন্তব্যে পৌঁছানো গেছে, যেমন সাধারণ সময়ের ৩০ থেকে ৪০ মিনিট লাগার রাস্তা আজ মাত্র ১২ মিনিটে সম্পন্ন হয়েছে। তবে এর অর্থ এই নয় যে সব পরিবহন স্বাভাবিকভাবে চলছিল। অনেক যাত্রী বাস না থাকায় বা ভয়ের কারণে যাত্রা করতে পারেননি। সাধারণ সিএনজি অটো বা রিকশা চালকরা বেশ কম ছিল, কারণ যানবাহন কম ছিল ও নিরাপত্তাজনিত কারণে চলাচলে ঝুঁকি ছিল। নিরাপত্তা ও পরবর্তী করণীয়। রাজধানীর প্রবেশপথগুলোতে চেকপোস্ট বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, যাতে পরিবহনে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা না হয়। সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। যানবাহন চালকরা বা যাত্রীরা যেন প্রয়োজনে বিকল্প পথ বা অবস্থার জন্য প্রস্তুত থাকে। যেসব বড় বাস সার্ভিস বন্ধ রয়েছে তারা কখন পুনরায় শুরু হবে তার সুস্পষ্ট তথ্য এখনও নেই। প্রয়োজন হলে মানচিত্র বা রুট পরিবর্তনের সংস্থান থাকতে পারে।